আসসালামু আলাইকুম। 1 মিনিট ফিজিক্সের আজকের লেকচারে আমরা দেখব ভেক্টর চ্যাপ্টারের ২টা এমসিকিউ ট্রিক্স। এই এমসিকিউ গুলো করতে আমাদের বেশ সময় লাগে, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে দেখা যায় যে একটা এমসিকিউ এর পেছনে ১-১.৫ মিনিট সময় দিলে বাকি এমসিকিউ গুলো ফুল অ্যান্সার আমরা করতে পারি না। তাই আমাদের সেই ক্ষেত্রে এই শর্টকাট টেকনিক গুলো কাজে লাগে। তো চলো আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের ২টা এমসিকিউ শর্টকাট ট্রিক্স দেখে নেই, যেগুলো আমরা দেখলেই সলভ করে ফেলতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে, দেখো a equal to ai cap minus 3j cap plus 5k cap এবং b equal to 9i cap plus 6j cap minus 10k cap। এইটা দেওয়া আছে যে a এর কোন মানের জন্য ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল ক্ষেত্রে আমরা ক্রস গুণ করে আমরা ভেক্টরের ফলাফলটা বের করি, কিন্তু আমরা এখানে ক্রস গুণ করতে যেহেতু সময় লাগে আর যেহেতু এমসিকিউ ট্রিক্স, তো আমরা এখানে দেখা মাত্র কিভাবে সলভ করব সেটাই আজকে দেখাবো। এখানে আমরা নিব অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেটা অর্থাৎ আই এর সাথে যেটা থাকবে সেটা লিখব, অর্থাৎ এখানে এ লিখব, ডিভাইডেড এইখানে বি এর মান লিখব 9 আছে, ইকুয়াল টু দিব, দিয়ে এখানে 3 অথবা 5 যে কোনো একটা নিব, যে অথবা কে যে কোনো একটা মান নিব। তো আমরা এখানে 5 কে এর মানটাই নিচ্ছি, 5 লিখলাম এবং এখানে 5 এখানে কে এর মান লিখব -10 লিখলে এখানে -10a ইকুয়াল টু 5×9 = 45। অতএব a ইকুয়াল টু আসবে আমাদের 45 ডিভাইডেড বাই 10, অর্থাৎ -9/2। অনেক সহজেই কিন্তু আমরা এটা সলভ করে ফেললাম, অনেক শর্টকাট ইউজ, আমাদের সময় অনেক বেঁচে গেল। পরের কোশ্চেনটাতে আসে যে এম এর মান কত হলে একটা ভেক্টর আছে ভেক্টরদের পরস্পর লম্ব হবে। আমরা জানি ভেক্টরদের পরস্পর লম্ব হয় ডট গুণ করতে হয়। আমাদের যে সময় লাগে তার অর্ধেক সময় আমরা এটা সলভ করে ফেলবো। আমাদের এখানে এই পুরাটা লিখব এবং তারপর একটা সমীকরণ দাঁড় করাবো এবং সমীকরণটা সলভ করলেই হয়ে গেল। যেমন এখানে দেখো 4 i এর সাথে আছে 4 ইনটু, এখানে i এর সাথে আছে 8 প্লাস 4 ইনটু 8 প্লাস এখানে আছে m এর মান আমরা বের করব ইনটু এখানে আছে 4 প্লাস এখানে দেখো কে এর মান দেওয়া নেই, যেহেতু দেওয়া নেই সেহেতু আমরা এখানে 0 ধরব, অর্থাৎ এখানে প্লাস 0k ক্যাপ ধরে নিব, না ধরলে অসুবিধা নেই। এখানে 0 × 9 লিখে দিলেও -9 লিখে দিলেও অসুবিধা হবে না। তো এখানে আমরা এবার লিখতে পারি 4 4 8 32 প্লাস 4m, আর এটার মান তো 0 এর সাথে কিছু গুণ করলে 0 হয়ে যায়, তাহলে এটা ইকুয়াল টু 0, অর্থাৎ এই সমীকরণটা দাঁড়াবে 0 আসে। তারপর আমরা এখানে দেখব সলভ করে ফেলব, অর্থাৎ m ইকুয়াল টু আসবে আমাদের 32 ডিভাইডেড বাই 4, অ্যান্সার আসবে 8। দেখো অনেক সহজেই কিন্তু আমরা এটা সলভ করে ফেললাম। তো দেখা হবে নেক্সট সিরিজে, ততক্ষণ পর্যন্ত পড়াশোনায় ব্যস্ত থাকি আমরা। আসসালামু আলাইকুম।